गुड मर्निंग फ्रेंड वेलकम बैक टू माई चैनल तनु मिक्सिंग ब्लगे सकलके स्वागत। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, आमिओ मोटामुटी आछि। तो এই আজকে সকালবেলা বিশ্বকর্মা পুজো এলে মনেই হয় যে একটা পুজো পুজো ওয়েদার পুজো পুজো আবহাওয়া চলে এসছে। ঠিক আছে, তো আজকে আমাদের ওপরে আমাদেরই কমপ্লেক্সে থাকে, আমার ওপরে থাকে, আমি কাকি বলে রাখি তাকে। তাদের গ্যারেজ আছে নিজেদের, তো সেইখানে পুজো হবে। তো তাই আমি যাব, আমার বরের অফিসেও পুজো হয়। তো এবছর আর মানে যেহেতু পুজোর দিকটা থাকতে পারবে না, তো আর শুধু খাওয়া দাওয়া হবে, ওই জন্য এবছর আর যাওয়া হলো না। মেয়েকে নিয়ে যায়। ঠিক আছে, খুব বড় করেই হয়। দেখো দুর্গাপুর শহরটা, ঠিক আছে। আমার মাসির বাড়িটা হচ্ছে একদম পুরো ডিভিসি কোয়ার্টার, যে ডিভিসির দিকটা করে। আর ওই যে কাকুর যে মানে গ্যারেজটা, ওটাও ওই ইয়ে করেই আর কি, ওই ডিভিসি কোয়ার্টারের ওই দিকটা করেই। তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো শিল্পনগরী কত সুন্দর লাগছে। ঠিক আছে, তো এখানে এই দুর্গাপুর শহরে আমি 6 বছর মানে 6 থেকে আসি, আমার মাসির বিয়ে হওয়ার পর থেকে আমি এখানে আসি। তো এই সাইডটা তোলা হয়নি। দেখো কাকুর দোকানের ছবি এখান থেকে। তারপরে আমি মাসির বাড়ি যাব, মাসির বাড়ি রান্না পুজো হয়, সেখানে নেমন্তন্ন আছে। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো খুব হাই উঠছে। সকালে ঘুম থেকে উঠে লুচি তরকারি আমার বরকে করে দিলাম, তারপর নিজেরাও খেলাম, ওষুধ খেয়ে তারপরে মেয়েকে খাইয়ে তারপরেই বেরিয়েছি। ঠিক আছে, দেখো ইনি কাকু, এনারই গ্যারেজ, ইনি মালিক গ্যারেজের আর কি। আর ইনি দেখো এনার গ্যারেজ। আর এটা হচ্ছে কাকিমা, আমি যাকে বলি মামনি কাকি। ঠিক আছে, আমার কাকিমাকে তুমি আগেও ভিডিওতে দেখেছো। তো এই দেখো এটা ওনাদের ঠাকুর হয়, মানে এটা ওনাদের ঠাকুরের পুজো হয় আর কি, বিশ্বকর্মা পুজো। ভালোই হলো, আমি একটু যেতে পারলাম, আমারও খুব ভালো লাগলো। তো তারপরে দেখো এবারে আমরা আস্তে আস্তে দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে না। এখান থেকেই হচ্ছে, এটা হচ্ছে গ্যামুন বলে একটা জায়গা আছে, সেই জায়গা দুর্গাপুরে। ঠিক আছে, এখান থেকে তোমার একদম মানে স্টেশন 2 মিনিটের রাস্তা, এবং এখান থেকে ওই তোমার সবটাই মোটামুটি কাছাকাছি আর কি, ডিভিসিগুলো সব কাছেই। ঠিক আছে, তো দিয়ে দেখো কি সুন্দর। আর এখানে দেখো বাস চলছে, দেখেছো। আমাদের যেহেতু দুর্গাপুর একটা টাউন, আমাদের টাউনের মধ্যে ইন্টারনাল বাস চলে। মানে তুমি ধরো দুর্গাপুর থেকে এদিক থেকে ওদিক যে মানে এ পাশ থেকে ও পাশ যাচ্ছে, যেমন কলকাতায় তেমন এদিক ওদিক যাওয়ার জন্য বাস চলে, তেমনি দুর্গাপুরের ভেতরেও মানে তুমি ধরো কোনো মার্কেট যাবে, কমপ্লেক্স যাবে, তোমাকে ছোটো অটো করতে হবে তার কোনো মানে নেই। তুমি 10 টাকা 15 টাকা যখন যেখানে যা যাবে সেই টিকিট কেটেও তুমি বাসে জার্নি অ্যাভেল করতে পারবে। কিন্তু ওই বাস রাত্রির বেলার পর থেকে 6টার পর থেকে বাসটা একটু কমতে থাকে, এটাই একটা যা সমস্যা। 6টার পর থেকে বাস অটো টোটো খুব কমতে থাকে, তখন নিজের একটা গাড়ি না হলে খুব অসুবিধাই হয় আর কি। তো দিয়ে যাই হোক, আমাদের ওখান থেকে আবার বেরিয়ে গেলাম, বেরিয়ে এবার মাসির বাড়ির দিকে যাচ্ছি। দেখো কি সুন্দর রাস্তা করেছে। ঠিক আছে, একদম পুরো চওড়া রাস্তা। হ্যাঁ, তো এখান দিয়ে যাচ্ছে। দেখো কাশফুল মানে পুজোর, আমি বললাম না পুজো একটা ওয়েদার, সেই দেখো সেই আবহাওয়াটা সেই বোঝাই যায়। এই দেখো এটা আমার মাসির বাড়ি। আমার মাসি আগে কোয়ার্টারে থাকতো, ওর বর ডিভিসিতে চাকরি করতো, ওর শ্বশুরও করতো, তারপরে বাড়ি করে নিয়েছে আর কি, বাড়ি করে এখানে থাকে। তো এবার এই দেখো এটা ওদের বাড়ি। ঠিক আছে, তো এটা মাসির বাড়িটা। এই যে এই দোকান, এই পাশে এই যে দেখো গাছালি প্রচুর। ঠিক আছে, এটা নিচটা মাসি দোতলায় থাকে। এবার আমি আস্তে আস্তে দোতলার দিকে উঠছি। তো যাই হোক, খুব মজা করছি। দেখো দোতলায় উঠছি। দেখো এটা একটা ব্যালকানি, সামনে এইটা একটা রুম। ঠিক আছে, এর পাশ দিয়ে এটা একটা স্টোরেজ রুম মতো, যেটা দেখছে যে আমার মেয়ে উঠে যাচ্ছে। আমার মেয়েও খুব ভালোবাসে আর কি। তো এই দেখো উঠে যাচ্ছে, ও মাসির বাড়ি যাচ্ছে। তো মাসির বাড়ি উঠছে, তো দেখো ওপরে উঠে যাচ্ছে। এবার দোতলায় মাসি থাকে। তো দেখো এটা আমার মাসির বাড়ি। আমার মায়েরা 6 বোন 3 ভাই, তো তার মধ্যে এই বোন আর কি দুর্গাপুরেই থাকে। আর ওই জন্যই আমার দুর্গাপুরে অ্যাকচুয়ালি ফ্ল্যাটটাকে না মাসি রয়েছে। দেখো কি সুন্দর ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে। ঠিক আছে, কি ও খুব সুন্দর। আমার মায়ের সব বোনেরাই খুব সাজানো গোছানো। এই দেখো আমি ওর ঘরে রুমের মধ্যে বসে আছি, গল্প করছি ওর সাথে বসে। ঠিক আছে, তো যাই হোক, আজকে ওদের রান্না পুজো ছিল বলেই মানে আগের দিন রান্না করে রাখতে হয়, পরের দিন খেতে হয়। ওরা তো এদিকে এই দেখো এত কিছু রান্না করে রেখেছে, 2 রকম ডাল, ছোলার ডাল, মুসুর ডাল, পনির, কচু শাক, এত রকম ভাজা, মাছ, ভাত। দেখো আমার এটা হচ্ছে সাথে আমার মাসি। ঠিক আছে, আর দেখেছে ভাতের কৌটোতেও দেখো ভাতের এটাতেও একটা স্বস্তিক চিহ্ন দিয়ে রেখেছে। এটা ওদের একটা পুজো আর কি, এই পুজোটা ওদের করতে হয়। দেখো কত রকমের রান্না করেছে। ঠিক আছে, তো দেখো এটা আমার মাসি হয়। ঠিক আছে, অনেক রকমের রান্না করে রেখেছে। দেখো আর এরা হচ্ছে আমার মাসির গেস্ট, মানে হচ্ছে আমার মাসির একটি ছেলে একটি মেয়ে।
ছেলেও চাকরি করে, ব্যাঙ্গালোরে থাকে আমার ভাই। আর আমার বোনের বড় চাকরি করে, এলএনটিতে চাকরি করে। আমার বোনের বড় ইঞ্জিনিয়ার। তো ও ধরো বাইরে ওর পোস্টিং, এখনও শিলিগুড়িতে রয়েছে। তো এটা হচ্ছে আর বোনের শ্বশুরবাড়ি এই পাড়া ওপাড়া আর কি হয়েছে। এটা হচ্ছে বোনের, এগুলো হচ্ছে বোনের একটা শাশুড়ি, একটা পিসি শাশুড়ি, একটা শ্বশুর, আর দুটো এটাও পিসি শাশুড়ি। এটা হচ্ছে আমি, একটা মেয়ে আর একটা মাসি, ঠিক আছে। এই আমরা বসে বসে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমরা বসে বসে সব গল্প করছি। খুব ভালো আমার বোনের ফ্যামিলি, ওরা শ্বশুরবাড়ির লোকজনও খুব ভালো। তো দিয়ে যাই হোক, তারপর গল্প টল্প করছি। এবারে তারপরে গল্প করা হয়ে গেলে তারপরে এবার বাড়ি আসবো। এই দেখো আবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আমার বোনের মানে শ্বশুর এখানেই থাকে, ওনাদের গাড়ি টাড়ি আছে। তো বললেন যে মা তুমি আবার ইয়েতে করে যাবে, টোটো করে যাবে। তো আমি তো আজকে আর গাড়ি আনিনি, তো তুমি তাহলে আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি বলে আমার বোনের শ্বশুর যিনি, উনি আমাকে ছেড়ে দিয়ে আসলেন। ঠিক আছে, দেখো গাড়ি করে, ওই যে উনি চালাচ্ছেন গাড়ি, হ্যাঁ, উনি আমাকে ছেড়ে দিয়ে আসলেন। উনি খুব ভালো মানুষ। এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। তো আবার পরবর্তী ব্লগের জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, আবার একটা নতুন ব্লগের জন্য। ততক্ষণের জন্য চলো টাটা।